হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হাবলি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে বরিশালী রাইডার। আমি আজকে যাইতেছি হলে যাইয়া একটা সুন্দর একটা পর্যটক এলাকা, যেটা দেখলে আপনারা কাল চিহ্নে লইবেন। আমরা যাইতেছি বরগুনা বাইপাস হইয়া এই বরগুনা লাইন লইয়া যাইতেছি। দেখছেন রাস্তাঘাট, দেখছেন কি সুন্দর চমৎকার রাস্তাঘাট। একটু পর পর সুইমিং পুল, একটু পর পর সাগর। এই দেন, এই সাগর আর সুইমিং পুল, এতে মাছ চাষ করা যাবে, প্যারা নাই। আমি শুনছি আমতলির রাস্তাটাও ওই রকমের, ওই জায়গায় মাছ চাষ করা যায়। বরগুনার উদ্দেশ্যে রওনা দিছি, আমরা বরগুনার দিকে যাচ্ছি। বরগুনা যাইতে বেশি সময় লাগে না, 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে বরগুনা যাওয়া যায়, কিন্তু আমি 1.5 ঘন্টার ভিতরে চলে গেছি বরগুনা। রাস্তার পরিবেশটাও অনেক সুন্দর, এই জায়গায় সবুজে সবুজে ঘেরা সব, এর জন্য ভালো লাগে পরিবেশটা, সবুজ গাছপালা। যাই হোক, বরগুনা প্রায় আমরা চলে এসেছি। বরগুনার কাছে সবিতখালী, আমরা সবিতখালী পার হয়েছি। বরগুনা দিয়ে আমরা যাব হলো তালতলি ডিসি পয়েন্ট, নিদ্রার চর, যেটা নিদ্রার চর নামে পরিচিত। সেই জায়গায় আমরা চলে যাব। এটা হলো একটা ইসের গির্জা, খ্রিস্টানগো গির্জা। এটা অনেক সুন্দর জায়গাটা। এখানে খ্রিস্টানগো যাবতীয় তাদের ধার্মিক যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো এই জায়গায় হয়। আর আপনার রাস্তা সবিতখালীর পর অনেক সুন্দর, বরগুনার রাস্তাটা অনেক সুন্দর, কোনো ভাঙাচূড়া নাই। সবিতখালী পর্যন্ত একটু ভাঙাচূড়া, তারপর একদম সুন্দর একটা রাস্তা পাবেন আপনি সবিতখালীর পর। আমার গাড়ি প্রায় 80-র উপরে টানছিল সবিতখালীর পর। যে জায়গায় 2.5 ঘন্টা লাগে সেই জায়গায় আমরা 1.5 ঘন্টার ভিতরে চলে গেছি। 1.5 ঘন্টার ভিতরে আমরা বরগুনা চলে গেছি। বরগুনা থেকে আবার আমাদের একটু ঘোরা লাগছে, কারণ আমরা একজনের কথা শুনে গেছিলাম। সে বলছিল যে আপনার আমরা বরগুনা চলে এসেছি। বরগুনার যে গলির যে রাস্তাগুলো এই রকমের প্রচুর ভাঙা, তালতলি যাইতে বাজে। একজনের কথা শুনে আমরা রওনা দিয়েছিলাম বরগুনা থেকে। বরগুনা দিয়ে রওনা দিয়েছি। বরগুনা দিয়ে যাইলে অনেক ঘোরা হয়। আপনারা যদি আমতলি তালতলি হয়ে আসেন তাহলে বেটার হয়, কিন্তু আমতলির তালতলির রাস্তাটা অনেক খারাপ। এর জন্য সাজেস্ট করবো আমতলি তালতলি দিয়ে যাবেন, খারাপ হলেও আমতলি তালতলি দিয়ে যাবেন। বরগুনা দিয়ে গেলে অনেক ভোগান্তির শিকার হবেন। আমরা এই তালতলি যাওয়ার জন্য প্রস্তুত। আমরা প্রায় চলে এসেছি তালতলির খেওয়াঘাটের কাছাকাছি। খেওয়াঘাটে যাওয়ার রাস্তাটা অনেক চমৎকার, পাশের গাছগুলো অনেক সুন্দর। তালতলির খেয়া পের হয়ে আমরা যাবো ওপারে, ওপারে যাইয়া তারপর যাবো তালতলি। তালতলি যাওয়ার জন্য খেয়া পের হয়ে ওপার যাইয়া 14 কিলোমিটারের মতো আবার চালান লাগবে তালতলি যাওয়ার জন্য। তারপরে আমরা সেই গন্তব্যে চলে যাব নিদ্রার চর। এই যে আমরা চলে এসেছি নিদ্রার চর। এখানে চিন্তা করতেছি মুই এখানে একটা দোকান দিম, বলছেন এখানে একটা ভ্যারাইটিসের দোকান দিব। এখানে সব থাকবে, রেস্টুরেন্ট সব থাকবে মোর এই জায়গায়, বলছেন। মুই চাইছিলাম একটু শুদ্ধ কমও, হ্যাঁ দেই এই জায়গায় পুরা বরিশাল হয়ে গেছি, কারণ মোর যে ভাব প্রকাশ এটা মুই প্রকাশ করতে পারবো না। মুই বরিশালিয়া ভাষা মোটেও ছাড়তে পারি না। তারপরে চেষ্টা করি আমরা বরিশাল থেকে একটু শুদ্ধ ভাষা বলার জন্য। জন্মভূমি বরিশালের জন্য পারা যায় না। আমরা নিদ্রার চর আসছি, এখন একটু ডুবাডুবি করবো, এর জন্য আমার বন্ধু সাথে আছে, দেখছেন হলো সেগুদা ওরফে শ্রাবণ। আমরা ওপার যাবো, এই গাংটা হাতড়াইয়ে ওপার যাবো। ওপার যাইয়ে এবার ওই বড় গাঙ্গে নামবো। এই দেখেন আমার বন্ধু পানি খায়, বুঝলেন, পানি খায় আর ফিল লয় কি কমরে। ও কইতেছে দাদা এটা কি গাং নাকি আর কিছু। মুই কইতেছি এগো গাং, ওই পেশে হইছে